আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আমাদের যে পোর্শনটা চলছে সেটা হচ্ছে কার্ভেচার। এবং কার্ভেচারের আমরা যত রকম টাইপের কার্ভ হয়, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, প্রত্যেকটা টাইপের ইচ অ্যান্ড এভরি টাইপের কার্ভের করেসপন্ডিং আমরা কার্ভেচার বার করার বা রেডিয়াস অফ কার্ভেচার বার করার কিন্তু ফর্মুলা পড়েছি। এবং সেই ফর্মুলা রিলেটেড প্রত্যেকটার কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আমরা সলভ করেছি প্রতিটা টাইপের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বার করছি। রেডিয়াস বার করছি মানে হয়তো একটা সার্কেলের ক্ষেত্রে, তো সার্কেল অফ কার্ভেচারের যে রেডিয়াসটা বার করেছিলাম, কিন্তু এতদিন যে অঙ্কগুলো আমরা করেছি রেডিয়াস অফ কার্ভেচার বার করার বিভিন্ন ফরম্যাটের কার্ভের ক্ষেত্রে বিভিন্ন রকম ইকুয়েশন পড়েছি, ঠিক আছে, যে বিভিন্ন রকম ফর্মুলা পড়েছি। কিন্তু এবার আমরা করব সেই সার্কেল অফ কার্ভেচারের সেন্টার কি করে বার করতে হয়, ঠিক আছে। যখন সার্কেল অফ কার্ভেচার বলছি তখন তার রেডিয়াস যেমন এতদিন করলাম, তেমন তো সেন্টারও আছে। তো সেই সেন্টারের কোঅর্ডিনেটের ফর্মুলাটা কি সেটা আমাদের এখানে জানতে হবে এবং তার অঙ্ক করতে হবে। এবং এই সেন্টার এবং আগে শিখেছি রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এই দুটো মিলিয়ে আমাদের একসঙ্গে আমরা কিন্তু একটা সার্কেলের রেডিয়াস আর সেন্টার জেনে গেলাম, মানে সেই সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশনও আজকের পর বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসের মেন টার্গেট হচ্ছে আমাদের সেন্টারটা বের করা। এতদিন রেডিয়াস বের করেছি শুধুমাত্র সার্কেলটার, এবার আমরা সেন্টার বের করব এবং সেন্টার আর আগের রেডিয়াসের কনসেপ্ট একসঙ্গে মার্চ করে সার্কেলের ইকুয়েশনটাও আমরা বের করব। ঠিক আছে, কোনো একটা কার্ভের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন কি হবে সেটা কিন্তু আমরা বের করব, এবং সেই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব ভালো করে আমাদের করতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন থাকে। কারণ এখানে আমাদের যেমন রেডিয়াস বার করতে হবে, টুগেদার উইথ সেন্টারও বার করতে হচ্ছে। তার মানে দুটোই চলে আসছে এখানে, অর্থাৎ গোটা সার্কেলটাই চলে আসছে। তো তার জন্য আমাদের অবশ্যই সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলাটা আমাদের আগে জানতে হবে। আমরা শুধুমাত্র এখানে ফর্মুলাটাই জেনে নেব, কোনো রকম তার ডেরিভেশনের দিকে আমি আজকে যাচ্ছি না, অনলি ফর্মুলা। কারণ সেই ফর্মুলার উপর ডিপেন্ড করেই আমাদের প্রবলেম সলভ করতে হবে। তাহলে শুরু করা যাক। তো সেন্টার অফ কার্ভেচারের কোঅর্ডিনেটটা কি করে বার করতে হয়, সেন্টার অফ কার্ভেচারের কোঅর্ডিনেটটা কিরকম ভাবে বার করবো আমরা সেটা দেখি। আমি ধরলাম এটা ওয়াই অ্যাক্সিস রয়েছে, এটা রয়েছে এক্স অ্যাক্সিস, এবং এখানে হচ্ছে কোন একটা কার্ভ সামথিং রয়েছে, কোন একটা কার্ভ রয়েছে এরকম টাইপের, এরকম কোন একটা কার্ভ ধর রয়েছে। তো এরকম অবস্থায় আমরা যদি এখানে একটা তার কোন একটা পার্টিকুলার পয়েন্টে সার্কেলটা ড্র করতে চাই, সার্কেল অফ কার্ভেচার ড্র করতে চাই, তাহলে আমি ধরলাম এরকম একটা পয়েন্টে তার সার্কেল অফ কার্ভেচারটা আমি ড্র করতে চাইছি, কোন একটা এরকম পয়েন্টে তার সার্কেল অফ কার্ভেচার আমি ড্র করতে চাইছি। তো কি করব, সেই পয়েন্ট থেকে আমাদের সার্কেল অফ কার্ভেচার ড্র করার জন্য ট্যানজেন্ট নর্মাল এগুলো আমরা করে নিয়েছিলাম, ট্যানজেন্ট ড্র করে নিয়েছিলাম একটা। ঠিক আছে, একটা ট্যানজেন্ট আমরা ওই পয়েন্টে ড্র করেছিলাম। যে ট্যানজেন্টের, যদিও আমরা এখানে যেহেতু ডেরিভেশনের দিকে যাব না, আমাদের ট্যানজেন্টের গল্প অত করে লাভ নেই এখানে, বিকজ আমরা ডেরিভেশন এটাতে কিন্তু করবো না। ঠিক আছে, ফলে এই সাই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গুলোর যে কাজটা কি হবে সেটা সেগুলো আমরা এখানে লাগবে না। তো এটা হচ্ছে সেই সার্কেল অফ কার্ভেচার, এটাই হলো সেই সার্কেল অফ কার্ভেচার। এবং এই যে কার্ভটা রয়েছে সেটা আমি ধরলাম ওয়াই, মানে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, একটা প্লেন কার্ভ রয়েছে যার ইকুয়েশনটা হলো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, এবং তারই উপর অবস্থিত কোনো একটা আরবিট্রারিলি চোজেন একটা পয়েন্ট পি, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। সেই পয়েন্টে আমরা তার রেডিয়াস অফ কার্ভেচার অ্যাজ ওয়েল অ্যাজ তার সেন্টার অফ কার্ভেচার এবং দুটোকে মার্চ করে তার সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন জানতে চাইছি। ঠিক আছে, তো সেটা কি করে আমরা পাবো, সেটা আমরা কি করে পাবো, তো সেটা পাওয়ার জন্য আমাদের জাস্ট, আমরা যদি বলি এটাই সেই সেন্টার অফ কার্ভেচার, এটাই হলো সেই সেন্টার অফ কার্ভেচার, মানে এই সার্কেলটার যে মানে সার্কেল অফ কার্ভেচারের সেন্টার সেটাই তো সেন্টার অফ কার্ভেচার। সেই সেন্টার অফ কার্ভেচারের যদি কোঅর্ডিনেটটা সামথিং এক্স বার কমা ওয়াই বার দিয়ে ডিনোট করি, এক্স বার কমা ওয়াই বার দিয়ে ডিনোট করি, এবং পি এর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, এবং কার্ভটার ইকুয়েশন যদি এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এক্স বার এবং ওয়াই বারের মানে ফর্মুলাটা কি হবে সেটা কিন্তু আমরা লিখতে পারবো।
আর এই যে ডিস্টেন্সটুকু সেটাই হচ্ছে আমাদের কাছে সেই রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করেছিলাম এতদিন, যার ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করছিলাম, সেটাই হচ্ছে রো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাছে রেডিয়াস অফ কার্ভেচার। এবং এই সার্কেল অফ কার্ভেচারের যে সেন্টার, সেটাই হলো তার সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে? তো ব্যাস, এবার আমরা কাজটা শুরু, মানে জাস্ট ফর্মুলাটা লিখে দিই এখানে। এক্স বার ওয়াই বার যে বের করছি সেন্টার অফ কার্ভেচার, সেটার ফর্মুলাটা কি হবে, সেটা আমাদের মূলত এখানে কার্টেসিয়ান ইকুয়েশন দিয়ে আসবে। সেন্টার অফ কার্ভেচার বার করার ক্ষেত্রে কিন্তু আমাদের অত পোলার কার্ভ, তারপর ইন্ট্রিনসিক ইকুয়েশন, এক্সপ্লিসিট ফর্ম, ইমপ্লিসিট ফর্ম ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা জাস্ট নর্মাল একটাই ফর্মুলা শিখবো, সেই ফর্মুলা দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। রেডিয়াস অফ কার্ভেচারটা ওই জন্যই আমরা আলাদা করে ভেঙে ভেঙে করেছিলাম, আলাদা আলাদা ফর্মুলা যেহেতু লেগেছিল সেখানে, কিন্তু এখানে কিন্তু একটা ফর্মুলাতেই কাজ হয়ে যাবে, তাই আমাদের বিশেষ মানে আলাদা আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি ধরে নিচ্ছি, লেট এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো বি এ প্লেন কার্ভ, বি এ প্লেন কার্ভ। ঠিক আছে, দেন বা এরকম ভাবে লিখি, অ্যান্ড সি ব্র্যাকেটে এক্স বার কমা ওয়াই বার বি দি কোঅর্ডিনেটস, of the center of curvature of the curve, center of curvature of the curve at কোথায়, at x, y এই p পয়েন্টটাতে ধরলাম। ঠিক আছে, of the curve at p ব্র্যাকেট x, y, দেন তাহলে এবার আমরা ফর্মুলাটা লিখতে চাইছি, তাহলে ফর্মুলাটা কি হবে, দেন এক্স বারের যে ফর্মুলা আর ওয়াই বারের যে ফর্মুলা, খুব ভালো করে মনে রাখতে হবে এক্স বার এবং ওয়াই বারের ফর্মুলাটা কি। ঠিক আছে, আমাদের যেমন ওখানে ফর্মুলাটা ছিল, রো এর যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, রেডিয়াস অফ কার্ভেচারে সেটা হচ্ছে ছিল 1 + dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এরকম টাইপের ফর্মুলা ছিল। এখানে কিন্তু ফর্মুলাটা কিন্তু এরকম টাইপের, x - y1/y2। একটু জটিল, ভালো করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, কারণ আমাদের এটা কাজে লাগবেই। প্রচুর ফর্মুলা রয়েছে। কার্ভেচার চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হয়েও শেষ হবে না এই চ্যাপ্টার। মানে যত খুশি, এটার আরো কনসেপ্ট আছে, অনেক কনসেপ্ট আছে, ইভলিউট রয়েছে, নিউটনস ফর্মুলা রয়েছে, এখানে কার্ভেচার বের করার অরিজিনের আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, সমস্তটা মানে সিলেবাস মেনটেন করে আমরা করব, বেশি কিছু করতে যা সম্ভব নয় করা, আর করে লাভও নেই। কিন্তু এই চ্যাপ্টারটা একটা টাইম শেষ করতে হয় জোর করে, আদারওয়াইজ যত খুশি নতুন নতুন কনসেপ্ট রয়েছে চ্যাপ্টারে, নতুন নতুন ফর্মুলা রয়েছে। এত ফর্মুলা মনে ক্যালকুলাসে আর কোনো চ্যাপ্টারে নেই। তো এক্স ইকুয়ালস টু এক্স y1/y2 ইন্টু 1 + y1 স্কোয়ার। ঠিক আছে, 1 + y1 স্কোয়ার। আর এদিকে কত, y + 1 + y1 স্কোয়ার। এই ফর্মুলা কিন্তু মনে রাখতেই হবে, ফর্মুলা মনে না রাখলে কিন্তু অঙ্কই করতে পারবি না। ডিভাইডেড বাই y2, দেখ এবার সিমিলারিটিটা যে নেই একেবারে সেটা বলা যাবে না, একেবারে যে কোনো রকম সিমিলারিটি নেই সে কথা কিন্তু বলা যাবে না। এখানে আমি একটু ভুল লিখেছি মনে হচ্ছে, এটা ভুল হয়েছে, এটা হোল স্কোয়ার নয়, এটা নর্মাল স্কোয়ার হবে। এবার সিমিলারিটি একটু দেখে নে, যেমন ধর আমি যদি বলি এই পোর্শনটা কিন্তু দু ক্ষেত্রেই কমন, দেখ এটা এখানেও রয়েছে এখানেও রয়েছে। তোরা একটা কাজ করতে পারিস, একটা কাজ তোরা করতে পারিস এখানে, সেটা হচ্ছে কি করতে পারিস বলতো, আহ থাক আমি আর এখানে ঝামেলা করছি না, এটা এত অব্দি থাকুক।
তোরা যেভাবে হোক এটা মনে রাখতেই হবে, এটা আমাকে মনে রাখতেই হবে এই ফর্মুলাটা। ঠিক আছে, এখানে শুধুমাত্র দেখ এই কোএফিসিয়েন্টটা সেম আছে, আর এখানে এক্স বারের সময় এক্স আছে, ওয়াই বারের সময় ওয়াই আছে। এখানে এক্স বারের সময় মাইনাস আছে, ওয়াই বারের সময় প্লাস আছে, আর এক্সট্রা একটা ওয়াই ওয়ান গুণ আছে এক্স এর সময়, যেটা ওয়াই এর সময় নেই। এই ফর্মুলা মনে রাখার একটাই উপায়, আমাদের অঙ্ক প্র্যাকটিস। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত এই ফর্মুলা কিন্তু মনে থাকবে। আজকে যে অঙ্কগুলো করাবো সব করাতে এই ফর্মুলাটা কাজে লাগবে, একদম মনে থেকেই যাবে ফর্মুলাটা কি করে করতে হবে। ঠিক আছে, তো এবার আমি একবারেই বলে দিচ্ছি সার্কেল অফ কার্ভেচারের কনসেপ্ট। সার্কেল অফ কার্ভেচারের কনসেপ্টটা আমরা একবারেই বলে দিচ্ছি। ইফ সি ব্র্যাকেটে এক্স বার কমা ওয়াই বার be the center of curvature center of curvature of fxy equals to 0 at any point x comma y, and the radius of curvature and the radius of curvature at fxy, and the radius of curvature at fxy equals to 0 is rho. রো মানে কত? রো মানে হচ্ছে 1 + dy dx এর হোল স্কোয়ার, তার মানে y1 স্কোয়ার। এখানে কিন্তু যে আমরা লিখেছি y1 মানে কিন্তু অ্যাকচুয়ালি dy dx, সেটা আর বলার অবকাশ নেই, কারণ এগুলো অবশ্যই আমরা প্রথম থেকেই করে এসেছি। y1 মানে dy dx, y2 মানে d2y dx2, y ড্যাশ মানেও dy dx, তাই তো? আমরা সবাই জানি yn মানে হচ্ছে dn y dxn, কিংবা সেটাকে আমরা বলতে পারি ওয়াই ড্যাশ দিয়ে বলতে পারি, তাই তো? ওয়াই ড্যাশ দিয়ে বলতে পারি। অনেক রকম নোটেশন আছে, যা লিখে দিচ্ছে এর বাইরে আর কোনো নোটেশন হতেই পারে না। সেটাকে ওয়াই ড্যাশ বলতে পারি, এটা হচ্ছে যেমন y1, কিংবা সেটাকে আমরা ওয়াই মাথায় এইভাবে বলতে পারি, কিংবা ওয়াই নর্মাল ওয়ান বলতে পারি, কিংবা ডিওয়াই বলতে পারি। ঠিক আছে, ডিওয়াই বলতে পারি, এইভাবে অনেক নোটেশনেই বলা যায়। যদি এফ দিয়ে হয় তাহলে সেটাকে এফ ড্যাশ এক্স বলতে পারি। ঠিক আছে, কিংবা f1x বলতে পারি, অনেক কিছুই বলা যেতে পারে ডেরিভেটিভের কনসেপ্ট অনুযায়ী। তো যাই হোক, আমরা যেটা লাগবে y1 y2, রো ইকুয়ালস টু 1 + y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, 1 + y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এটা ছিল ফর্মুলা, তার মডিউলাস সহ। তাহলে দেন সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন কি হবে তাহলে? দেন ইকুয়েশন অফ দি সার্কেল অফ কার্ভেচার, দেন ইকুয়েশন of the circle of curvature of the circle of curvature is, then the equation of circle of curvature is, একটা সার্কেলের রেডিয়াস জানি, তার সেন্টার জানি, তার ইকুয়েশন লিখতে আমাদের কোনো অসুবিধাই নেই। আমরা যদি সার্কেলের সেন্টার যদি আলফা বিটাতে হয়, রেডিয়াস যদি হয় a, তাহলে তার ইকুয়েশন কত? x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। ঠিক আছে, হুজ সেন্টার ইজ অ্যাট আলফা কমা বিটা অ্যান্ড রেডিয়াস ইজ a। তাহলে এক্ষেত্রেই তার সেন্টার হচ্ছে এক্স বার ওয়াই বারে, রেডিয়াস হচ্ছে রো, তাহলে তার ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বারের স্কোয়ার ইকুয়ালস টু রো স্কোয়ার। এটাই হচ্ছে রো, আলফাটাই হচ্ছে এক্স বার, বিটাটাই হচ্ছে ওয়াই বার। এখানে এই জিনিসটা কিন্তু আমাদের অঙ্কে বার করতে বলবে, সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন, মানে সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশনটা আমাদের বার করতে চাইবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কাজ অঙ্কটাতে, যা যা করতে হবে আজকের অঙ্কে। বোঝা গেল? তাহলে শুরু করা যাক। এবার ডাইরেক্ট প্রবলেম দিয়ে আমরা স্টার্ট করব। ডাইরেক্ট এবার প্রবলেম দিয়ে শুরু করব। তাহলে ফার্স্ট যে প্রবলেম আমরা আসছি, এখানে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করছি,
তাহলে সেটা লিখ। ফাইন্ড দি ইকুয়েশন find the equation of circle of curvature of the curve, circle of curvature of the curve। কোন কার্ভটার জন্য বলছি আমি এখানে? সামথিং আমি দিলাম y equals to minus x square plus x plus 1 at 1, 1 একটা পয়েন্ট আমাদের বলে দেবে অবশ্যই, আর যদি না বলে দেয় তাহলে এক্স ওয়াই পয়েন্টে করতে হবে। সেখানে আমরা নিজেদের মতো যা খুশি পয়েন্ট ধরে নিতে পারি না। সেখানে আমাদের আরবিটারি চোজেন যে পয়েন্টটা এক্স কমা ওয়াই, সেখানেই তার মানে কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার এবং সেন্টার অফ কার্ভেচার টুগেদার উইথ সার্কেল অফ কার্ভেচার, প্রত্যেকটা জিনিস সেই পয়েন্টেই এক্স ওয়াই পয়েন্টে বের করতে হবে, যদি কোনো পয়েন্ট পার্টিকুলারলি সেখানে ইন্ডিকেট না করা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনে একই কথা বলবে, প্রতি কটা কোয়েশ্চেন আমাদের একই রকম কথা বলবে যে এটা করতে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রথম কোয়েশ্চেনটা দিয়ে। প্রথম একদম সিম্পল একটা কোয়েশ্চেন নিয়েছি। প্রথম কোয়েশ্চেনে দিয়েছে হচ্ছে y ইকুয়ালস টু দি ইকুয়েশন অফ দি গিভেন কার্ভ ইজ। যা লিখে দিচ্ছি সেই লেখাটাই প্রত্যেকটা অঙ্কে কপি পেস্ট হবে, লেখাগুলো আবার সংখ্যা সহ কপি পেস্ট হয়ে যাবে না। দি ইকুয়েশন অফ দি গিভেন কার্ভ ইজ, কি আছে কোয়েশ্চেনে? y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাকে নাম্বারিং করে, এটাকে 1 নম্বর নাম দে। 1 নম্বর নাম দেওয়ার পর আমাদের যেহেতু y1 লাগবে, y2 লাগবে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স এবং ডি টু ওয়াই ডিএক্স টু লাগবেই। তো সেগুলো বার করে ফেল এখানে। তাহলে সেখান থেকে আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ 1 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কতটা লিখলে লিখবি, না লিখলে না লিখবি, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ডিওয়াই ডিএক্স লিখতে পারিস। উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কি হবে বল? ওয়াইটা হয়ে যাবে আমাদের কাছে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে y1 অ্যাকচুয়ালি। y1ই মেনশন করছি কারণ ফর্মুলায় আমরা ডিওয়াই ডিএক্স, অত বড় ফর্মুলা যেহেতু, এখানে ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স দিয়ে লিখলে তো এরা ফর্মুলা দেখলেই ভয় লাগবে যে এত কিছু কি। আমরা যদি ওই ফর্মুলাটাকে লিখতে যেতাম তাহলে কত চলে আসতো? এক্স এর ফর্মুলাটাই চলে আসতো হচ্ছে এক্স ইকুয়ালস টু তোর এক্স বার ইকুয়ালস টু এক্স মাইনাস, উপরে চলে আসতো ডিওয়াই ডিএক্স, নিচে চলে আসতো ডি টু ওয়াই ডিএক্স টু, আবার এখানে চলে আসতো 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর আবার হোল স্কোয়ার। মুখস্থ এইভাবে রাখা যাবে নাকি? এর থেকে আমরা y1 y2 দিয়ে লেখাই ভালো। তো যাই হোক, y1 এর ভ্যালু কত হচ্ছে তাড়াতাড়ি বল। y1টা আমরা কত পাচ্ছি? y1টা তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মানে -2x। এক্সটা হয়ে যাচ্ছে 1, প্রতিটা জায়গায় কিন্তু খেয়াল রাখবি, শুধুমাত্র টুকবি না, কোথাও ভুল হলে কিন্তু বলবি। তো -2x প্লাস 1, আর তারপরে y2 বের করতে হবে, অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু। ঠিক আছে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু করলে আমরা কত পাবো? কত? -2 পাবো, জাস্ট অনলি অনলি -2 পাচ্ছি। ঠিক আছে, আমাদের এবার কোন পয়েন্টে সমস্ত কাজ করতে হবে? 1, 1 পয়েন্টে কাজ করতে হবে। তাহলে 1, 1 পয়েন্টে ডাইরেক্ট বের করে রাখবো, ডাইরেক্ট করে রাখবো, যেটা আমরা প্রত্যেকটা ফর্মুলার করেসপন্ডিং অঙ্ক করার সময় তাই করছি। আমরা কিন্তু জেনারেল ভাবে ভ্যালুটা নিয়ে ফর্মুলায় বসাচ্ছি না, তাতে কিন্তু অনেক বড় একটা লেন্দি জায়গা চলে আসবে, সেটাকে ক্যালকুলেশন যখন করতে যাবো পুরো ভুল হয়ে যেতে পারে। একদম y1 y2 পয়েন্ট বসেই বার করে নিবি। যেমন y1 at 1, 1 কত হবে?
যেমন এখানে করে নিবি ডাইরেক্ট, y2 @ 1, 1 কত বেরোবে? এখানে বেরোবে হচ্ছে -2 × 1 + 1, দ্যাট ইজ -1। এখানে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু বেরিয়ে গেছে, সেখানে তুই 1, 1এই বের কর, আর 10, 10এই বের কর না কেন, সে -2 থাকবে। তো y1 y2 পেয়ে গেলাম। তাহলে এবার এক এক করে আমরা সেন্টার অফ কার্ভেচার এবং রেডিয়াস অফ কার্ভেচারের কোঅর্ডিনেট গুলো বার করব। ঠিক আছে, তাহলে লিখি। -1 হুম, হলো, তাহলে -1 হবে। ও -1, হ্যাঁ -1ই হবে। -2 + 1 -1ই হবে। লেট x bar, y bar, let x bar, y bar be the center, be the coordinates of center of curvature of the curve of the given curve at 1, 1। ডাইরেক্ট লিখবো 1, 1, 1, কোনো এক্স ওয়াই পয়েন্টে কথাটা বলতে যাবো না। তাহলে দেয়ার ফোর তাহলে এক্স বার আমাদের কাছে চলে আসবে x - y1/y2 × 1 + y1² at the point 1, 1। এভাবে বলবো। তাহলে এভাবে যদি বলি, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? এই প্রথম ওয়ানটা। y1 এর ভ্যালু কত বসাবো? y1 এর ভ্যালু কিন্তু একদম 1, 1 পয়েন্টটা বসিয়ে বসাবো, মানে হচ্ছে -1। y2 কত? -2। তারপরে কত? 1 + y1² কত? -1²। এইভাবে ভ্যালু বসাবো, এটা তাড়াতাড়ি হবে। আমরা যদি এক্স ওয়াই দিয়ে ভ্যালু বসিয়ে তারপর সেখানে 1, 1 বসাতে যাই, তাহলে কিন্তু অনেক ভুল হওয়ার জায়গা রয়েছে, এবং খাটনিও বাড়বে, সময়ও নষ্ট হবে, আর কিছুই হবে না, মাঝখান থেকে ভুলও হবে। তাহলে 1, এখানে মাইনাস মাইনাস কেটে গিয়ে মাইনাসই থাকলো, তাহলে -1/2, আর এটা +1, তার মানে × 2, তার মানে 0 এসে যাচ্ছে, ওভারঅল 0 এসে যাচ্ছে। এবার চলে আসবো ওয়াই বারের ক্যালকুলেশনে। ওয়াই বারের ক্যালকুলেশনে আসছে এবার। ওয়াই মাইনাস, না, ওয়াই প্লাস। ঠিক আছে, এটাতে কিন্তু ওয়াই বারের সময় প্লাস ছিল, আর এটাতে কিন্তু মাইনাস ছিল, এখানে কিন্তু ডিফারেন্স রয়েছে। তারপর এখানে কত? আমি এইভাবে লিখি, তোদের একটু হলেও সিমিলারিটি খুঁজে পাবি। ঠিক আছে, সব সেম, এখানে এক্স বারের সময় এক্স, ওয়াই বারের সময় ওয়াই, শুধুমাত্র এক্স বারের সময় মাইনাস, ওয়াই বারের সময় প্লাস থাকবে। আর এই y1টা এক্সট্রা থাকবে এক্স বারের সময়, বাকি এই পোর্শনটাও সেম, আর এটা এক্স এর সময় এক্স লিখবো, ওয়াই এর সময় ওয়াই লিখবো। তাহলে ক্যালকুলেট কর 1, 1 পয়েন্টে। তাহলে ওয়াইটা কত? ওয়াইটা এগেন 1। এই যে ওয়ানটা, সেটাই তো ওয়াইকে ইন্ডিকেট করছে। 1/y2, তার মানে 1/-2, সঙ্গে কত? 1 + -1²। অ্যাকচুয়ালি এখানে এই পোর্শনটা না, এই পোর্শনটুকু ক্যালকুলেট করে যা বেরোবে সেটাই তো আবার এখানে রয়েছে। তাহলে 1 - 1/2 ইন্টু, এটা আবার 2 দেবে, আবার তো 2ই আসছে, তার মানে আবারও 0ই আসছে ওভারঅল, আবার 0 আসছে, তার মানে অরিজিনে চলে আসছে। সেন্টার অফ কার্ভেচারের যে সেন্টার, সরি, সার্কেল অফ কার্ভেচারের যে সেন্টার, দ্যাট ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ অ্যাট অরিজিন 0, 0। এক্স বার ওয়াই বারের কোঅর্ডিনেট অরিজিনে বেরোচ্ছে। ঠিক আছে, 0, 0 বেরোচ্ছে। তাহলে এখানে লিখি, তাহলে দেয়ার ফোর the coordinates অফ সেন্টার অফ কার্ভেচার, কোনো কোনো অঙ্কে কিন্তু শুধু সেন্টার অফ কার্ভেচারও বার করতে বলে, সেক্ষেত্রে এত অব্দি করে রেখে দিতে হবে, এর পরের কাজটা আর করতে হবে না। কিন্তু আমি যেটা দিচ্ছি সেখানে সার্কেল পর্যন্ত পুরোটাই করতে হবে। দি কোঅর্ডিনেটস অফ সেন্টার অফ কার্ভেচার, সেটা কত হচ্ছে? 0, 0। অরিজিন হচ্ছে, অরিজিনে থাকছে সেন্টার অফ কার্ভেচারটা। এবার চলে আসবো রেডিয়াস অফ কার্ভেচার বার করার ক্ষেত্রে। রেডিয়াস অফ কার্ভেচার কি করে পাবো? নাও,
the radius of curvature, সেই নিয়ে আমাদের অনেক ক্লাস হয়েছে। radius of curvature of the curve at 1,1 equals to হচ্ছে রো। রো এর ফর্মুলা কি? রো এর ফর্মুলাটা কি? 1 plus y1 square whole to the power 3/2 divided by y2, আমরা dy dx দিয়ে লিখছি না, ডাইরেক্ট y1 y2 দিয়েই বলছি। তার মানে কত ক্যালকুলেশন করব? তাহলে 1 প্লাস -1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মানে এগেন -2। ঠিক আছে, অ্যাট দি পয়েন্ট 1,1 কতটা লিখতে হবে? ঠিক আছে, 1,1 পয়েন্টে যে হচ্ছে সেটা বলতে হবে। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3/2। আর যেহেতু মডুলাস নিয়েছি ফলে আর নিচে -2 এর কোনো প্রয়োজন নেই। আর কোনো কিছুর পরে 3/2 থাকা মানে সেটা এরকম হয়, a টু দি পাওয়ার 3/2 মানে আমরা জানি a রুট a, তার মানে 2√2 হবে। তো 2√2 থেকে 2 কেটে গেলে শুধু √2, অনলি √2 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে রেডিয়াস, আর এটা হচ্ছে সেন্টার। আর একটা সার্কেলের সেন্টারের রেডিয়াস জানার পর তার সার্কেলের ইকুয়েশন বার করার ক্ষেত্রে আর কিছু দরকার পড়ে না। সেন্টার আর রেডিয়াস জানা থাকলেই সেই সার্কেলের ইকুয়েশন বেরিয়ে যায়। তাহলে দেয়ারফোর the equation of the circle of curvature therefore the equation of the circle of curvature at 1,1 is given by, এবার ইকুয়েশনটা লিখবো আমরা। ফর্মুলাটা কি? ইকুয়েশনটা যে লিখবো তার ফর্মুলাটা কি? সেটা হচ্ছে x মাইনাস এক্স বার, একবার ফর্মুলার মতো করে লিখে তারপর ভ্যালু বসাবো, প্লাস y মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার ইকুয়ালস টু রো স্কোয়ার। এক্স মানে কত? এক্স এর ভ্যালু আবার 1 বসিয়ে দিস না, কিন্তু এক্স এর ভ্যালু আবার ভুল করে 1 বসিয়ে দিস না, তাহলে তো দুদিক সমান হয়ে যাবে। তো এক্স মাইনাস এক্স বার করলে এক্স বার হচ্ছে 0, প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু রো স্কোয়ার মানে হচ্ছে √2, তার আবার স্কোয়ার। তার মানে ঠিক করে লিখলে সিম্পলিফাই করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। ঠিক আছে, এটাই হবে আমাদের কাছে সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোতে আমাদের এত অব্দি কাজটা করতে হবে যদি সার্কেল অফ কার্ভেচার পর্যন্ত চাই। আর অনেক ক্ষেত্রে শুধুমাত্র সেন্টার অফ কার্ভেচার বের করে রেখে দিতে পারলে তো সেটার ক্ষেত্রে ততটাই করব। ঠিক আছে, আর যদি সার্কেল অফ কার্ভেচার বলে তো সেক্ষেত্রে পুরোটাই করতে হবে, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, দেন ইকুয়েশনটা। ওকে, কোয়েশ্চেন পড়ে দেখে নিতে হবে যে কি চাইছে। আচ্ছা, তো এবার এই টাইপের আরো কিছু প্রবলেম আমরা এখান থেকে এবার সলভ করব। এরকম টাইপের আরো কিছু প্রবলেম এবার আমরা এখান থেকে করে নেব। যেমন নেক্সট যে কোয়েশ্চেনটা আমি দিচ্ছি এখানে, নেক্সট কোয়েশ্চেনটাতে আসি। Find the equation of the circle of curvature of the curve. Equation of the circle of curvature of the curve. কার্ভের ইকুয়েশনটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে x plus y equals to ax square plus by square, একটু জটিল ইকুয়েশন দিচ্ছি আমি, cx cube at the origin। ঠিক আছে, at the origin বার করতে বলেছেন। তাহলে শুরু করা যাক। নিয়ম সেম, শুধু ইকুয়েশনটা একটু জটিল, তাই ধরে ধরে ক্যালকুলেশনটা করতে হবে আমাদের।
ঠিক আছে? যেমন প্রথম যে কাজটা আমাদের করতে হয় এখানে, প্রথম কাজটা হচ্ছে ইকুয়েশন অফ দি গিভেন কার্ভ লিখে নিতে হবে। তাই তো, ইকুয়েশন অফ দি গিভেন কার্ভটা আমাদের অবশ্যই লিখতে হবে। ইকুয়েশন অফ দি গিভেন কার্ভ, তাহলে ইকুয়েশন অফ দি গিভেন কার্ভটা কত হচ্ছে? x প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cx কিউব, এটা নাম্বারিং কর। দেন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েটিং একই কথা, আমি ফরম্যাটটা সেম রাখবো যাতে করে এক একটা অঙ্ক একরকম না হয়ে যায়। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, দুদিকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি, এক্সটা হয়ে যাবে 1, ওয়াইটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স বা y1, দেন এখানে এক্স স্কোয়ারটা হয়ে যাবে 2ax, তারপরটা হয়ে যাবে 2by y1, তাই তো? বিকজ ওয়াই স্কোয়ারের রেসপেক্ট মানে ওয়াই স্কোয়ার আছে, কিন্তু করছি এক্স এর রেসপেক্টে, তাই ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করার সময় একটা ডিউ টু চেইন রুল, একটা ডিওয়াই ডিএক্স সেখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। অনেকে এই জায়গাগুলো মিস করে যায়, ঠিক আছে? অনেক উঁচু ক্লাসে উঠেও এগুলো আমরা মিস করে যাই, তো সেক্ষেত্রে মিস করলে কিন্তু নাম্বারটাও মিস হয়ে যাবে, ঠিক আছে? কারণ এগুলোতে কোনো মার্কসই হবে না, যে না এটা আমি লিখতে ভুলে গেছি, কেউ লিখতে ভুলে যাওয়ার জন্য কোনো এক্সট্রা ক্রেডিট দেবে না। সি, এখানে কত হবে, 3cx স্কোয়ার, 3cx স্কোয়ার, ওকে? শুধু 2by কিন্তু লিখে দিলে গেল সমস্ত, তারপর যতই খাটিস না কেন, যত কমপ্লিট করিস অঙ্কটা, পুরোটাই টাইমটাই নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। তাই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর লেখার সময় আমাদের খুব কনসাসলি সচেতন ভাবে লিখতে হবে, যে না যেটুকুনি আমরা, যেটা আমরা পারবো না সেটাতে ভুল হোক যত খুশি, কিন্তু যেটা আমরা পারবো সেখানে যেন কোনো ভুল হওয়ার জায়গা না থাকে। 1 + y1 ইকুয়ালস টু এরকম টাইপের পেয়েছি, ঠিক আছে? আমাদের y1টা বের করতে হবে, এখান থেকে কিন্তু y1টা বের করতে হবে, তার জন্য একদিকে নিয়ে এসে কমন নিতে পারি, ঠিক আছে? একদিকে নিয়ে এসে কিন্তু আমরা আলটিমেটলি কমন নিয়ে নিতে পারি। তাতেও যে খুব একটা লাভ হবে তা না, ইকুয়েশন এখানে আমাদের y2 বার করার ব্যাপার রয়েছে, শুধু y1 তো আমাদের থাকলে হবে না, আমাদের তো y2 লাগবে। তো সেক্ষেত্রে কমন নিয়েও খুব একটা লাভ কিছু হবে না, তাও নিচ্ছি, দেখি কি আসে। তো y1 মাইনাস 2by1 ইকুয়ালস টু 2ax প্লাস 3cx স্কোয়ার মাইনাস 1, তাহলে y1 যদি কমন নিই, তাহলে 1 মাইনাস 2b, y কোথায় গেল, এখানে একটা y ছিল, ঠিক আছে? এখানে একটা y আছে, এরকম পাচ্ছি, ইকুয়ালস টু 2ax প্লাস 3cx স্কোয়ার মাইনাস 1। তো যাই হোক, এরকম টাইপের যদি ইকুয়েশন আমরা পেয়ে যাই, এবার আমাদের y2 বার করতে হবে, এবার কিন্তু আমাদের y2 বের করতে হবে। তো ডিফারেন্সিয়েটিং এগেন, ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট, ডিফারেন্সিয়েটিং এটাকে নাম্বারিং কর, ডিফারেন্সিয়েটিং এটাকে 2 নম্বর নাম দে, ডিফারেন্সিয়েটিং 2 বোথ সাইড অফ 2, with respect to x we get ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ 2 with respect to x we get, দুই দিকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে আবার কি পাচ্ছি, তো এখানে ইউ ইন্টু ভি মেথডে হয়ে যাচ্ছে, এখানটাতে হয়ে যাচ্ছে ইউ ইন্টু ভি মেথডে। তো ইউ ইন্টু ভি মেথডে করতে গেলে y1টা হয়ে গেল y2 আর মাইনাস 1b 2y1টা থাকলো, ওয়াইটা থাকলো, আবার পরের বারের সময় y1টা থাকলো, তার পরিবর্তে 1টা হয়ে গেল 0 আর এটা হয়ে গেল মাইনাস 2b y1 ডেরিভেটিভ করে। এবার এদিকে চলে আসে, এটা হয়ে গেল 2a আর এটা হয়ে গেল 3c
আবার 2x, আর 1টা তো 0। তো যদি একটু ঠিকঠাক করে সাজাইনি এটা, তাহলে কত হচ্ছে y2 1 মাইনাস 2by প্লাস, প্লাস না মাইনাস 2by1 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 2a ইন্টু 6cx, এরকম আসছে ফর্মটা। ফর্মটা আমাদের পাচ্ছি হচ্ছে এরকম। ওকে, হচ্ছে এরকম কিছু একটা আসছে। তো সেখান থেকে এবার আমাদের অরিজিনে, এইটুকুনি সুবিধা আছে, অরিজিনে বার করতে বলেছে, ঠিক আছে। সুবিধা এইটুকুনি যে অরিজিনে বার করতে বলেছে, নাহলে আরো বেশি জটিল হয়ে যেত। এবার অরিজিন গুলো আমাদের বার করতে হবে। তাহলে লিখি, অ্যাট দি অরিজিন জিরো জিরো ফ্রম টু উই গেট, দুই থেকে আমরা কি পাচ্ছি, মানে পুটিং এক্স ইকো, অরিজিনে যেহেতু তার মানে এক্সটা 0 আর ওয়াইটা 0 বসিয়ে দেবো সেখানে, করলে কিছু একটা ভ্যালু আমরা পাবো। উই গেট y1টা হচ্ছে কত, y1 at 0 0 মাইনাস মানে ইন্টু 1 মাইনাস 2b ইন্টু 0 ইকুয়ালস টু 2a0 প্লাস 3c0 স্কোয়ার মাইনাস 1। তার মানে কত হলো, y1 at 0 0 ইকুয়ালস টু, কিন্তু এটাও 0 বেরিয়ে যাচ্ছে, এই পোর্শনটা আমার কাছে 0 থাকছে, শুধুমাত্র -1টা পড়ে থাকছে, ঠিক আছে। তার মানে y100 ইজ অনলি -1, ঠিক আছে। আগেটা এমন সিম্পল, আমরা y1টা আলাদা হয়ে বেরিয়ে গেছিল, y2টা আলাদা হয়ে যাচ্ছিল, বাকি ওদিকে যা হচ্ছে সেখানে ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু একদম ইমপ্লিসিট আকারে রয়েছে, এরকম কিন্তু ভেঙে দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের এই অবস্থাতেই এই ইকুয়েশনের মধ্যেই ভ্যালু বসাতে হবে। এই আলাদা করে y1 এর ভ্যালু বের করে তারপর বসাবো, অত সুবিধা এখানে দিচ্ছে না। এখানে কিন্তু একটা ইকুয়েশন মতো আসছে, সেখানেই ভ্যালুটা বসাতে হচ্ছে, কারণ তাছাড়া আলাদা করেও কোনো লাভ নেই। যেমন y2 এর ভ্যালু বার করবি, সেখানে আবার y1 এর ভ্যালুটা লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অঙ্কটার বিশেষত্ব, এখানে তোর এইভাবেই বার করতে হচ্ছে। তো y2 ফ্রম থ্রি উই গেট, ফ্রম থ্রি উই গেট 3 নম্বরও আমরা x আর y টা 0 বসিয়ে দিচ্ছি। কি পাবো, y2 0 0 ইন্টু 1 মাইনাস 2b y মানে হচ্ছে 0 মাইনাস 2b y1 স্কোয়ার। হোয়াট ইজ y1 স্কোয়ার, প্রথমবারে লিখছি y1 0 0, তার স্কোয়ার করতে হবে এটাকে, তার মানে ইকুয়ালস টু 2a প্লাস 6c ইন্টু 0। তার মানে আমাদের বার করার কাজ হচ্ছে y2 0 0 কে। তো y2 0 0 যে আমি বার করতে যাচ্ছি আমরা, তো 2b পোর্শনটা এটা 0 হয়ে গেছে, এখানে 1, তার মানে y2 0 0ই পড়ে থাকলো। অ্যান্ড এখান থেকে থাকলো হচ্ছে মাইনাস 2b, অ্যান্ড y1 0 0 ইজ অবটেন বাই -1। পরে যে y1 0 0 করলাম, সেটা কিন্তু, সেটার ভ্যালু কিন্তু এখানে বসাতে হচ্ছে। তার মানে পেলাম y2 0 0 ইজ ইকুয়ালস টু, এটা 1, তার মানে 2a প্লাস 2b, দ্যাট ইজ 2 ইন্টু a প্লাস b। তাহলে এই হচ্ছে y1 এবং y2 এর ভ্যালু এতক্ষণে পেয়েছি, এবং এই দুটো ভ্যালুই আমাদের দরকার। বাকি সময় এই দুটো ভ্যালু জানা থাকলে আমরা সেন্টার অফ কার্ভেচার বা এক্স বার ওয়াই বার যেটা, কিংবা রেডিয়াস অফ কার্ভেচার, প্রতিটা জিনিস আমরা বার করতে পারবো সেখান থেকে। তাহলে এবার এক এক করে আনসার গুলো করি, ঠিক আছে। লেট এক্স বার কমা ওয়াই বার be the coordinates of center of curvature
of the curve at the origin therefore, তাহলে এবার ফর্মুলা বসাবো। এবার আমরা কি করব, ফর্মুলায় করব। তাহলে এক্স বারের ফর্মুলা কত, এক্স বারের ফর্মুলা কত, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার অ্যাট দি পয়েন্ট 0 0, বিকজ অরিজিনে কাজ করা হচ্ছে, যেটা আগের অঙ্কে 1 1 পয়েন্টে কাজটা করেছিলাম। এবার ভ্যালুগুলো এখানে ইনপুট করব। ওয়াই ওয়ান এর ভ্যালু দেখে নে, -1 বেরিয়েছে, আর এটা হচ্ছে এরকম 2 ইন্টু এ প্লাস বি আকারে। তো ভ্যালুটা যদি বসাই, আমরা এক্স এর ভ্যালু হচ্ছে অরিজিনে যেহেতু, তার মানে 0, মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে -2 না -1, মাইনাস কত 1, -1 বসা, আর এটা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, তার সঙ্গে থাকছে হচ্ছে আমাদের কাছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। তো সেটা আমরা যদি করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখান থেকে আমরা 2 পাচ্ছি, তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্লাস বি, তাহলে দ্যাট ইজ অনলি 1 বাই এ প্লাস বি। দিস ইজ দি এক্স কোঅর্ডিনেট অফ দি সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, নাও ওয়াই কোঅর্ডিনেট অফ দি কার্ভেচার ইজ, সেটা হচ্ছে ওয়াই বার, অ্যান্ড দি ফর্মুলা অফ ওয়াই বার ইজ ওয়াই প্লাস 1 বাই ওয়াই টু ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার অ্যাট দি অরিজিন। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0 প্লাস ওয়াইটা এক্ষেত্রেও 0, তো আমরা সেকেন্ড জিরোটা, প্লাস 1 বাই 2 ইন্টু এ প্লাস বি, ওয়াই টুর ভ্যালু, অ্যান্ড 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে এগেন এটাই, তার মানে আবারও 2 বাই 2 ইন্টু এ প্লাস বি, অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি। তাহলে দুটোই হয়ে গেল এ প্লাস বি, তাহলে দেয়ার ফোর the center of curvature is সেটা হচ্ছে 1 বাই এ প্লাস বি, দুটোই সেম বেরিয়েছে। এবার চলে আসবো রেডিয়াস অফ কার্ভেচার, মানে ফর্মুলাতে। রেডিয়াস অফ কার্ভেচার, therefore বা the radius of curvature, the radius of curvature of the curve, the radius of curvature of the curve at origin equals to rho, রোটা কত, রোটা হচ্ছে, মডটাকে বাইরে দিই, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তারপরে 3/2 ডিভাইডেড বাই ওয়াই টু অ্যাট দি অরিজিন, তার আবার মডিউলাস। ঠিক আছে, যদি নেগেটিভ বেরোয় তাহলে সেটাকে মডিউলাস দিয়ে পজিটিভ করে নিতে হবে, কারণ রেডিয়াস বলছি, রেডিয়াস আবার নেগেটিভ, কখনো শুনেছিস -2 ইউনিট রেডিয়াস? কোনোদিনও হয় সেটা? ঠিক আছে, তো 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু রুট, মানে হোল টু দি পাওয়ার 3/2, তার মানে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে -1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর ওয়াই টুর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। এখানে মডিউলাসের আলাদা করে প্রয়োজন পড়ছে না, তো এখানে 2 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্লাস বি, তার মানে 2√2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্লাস বি, 2 কেটে যাবে, তার জাস্ট √2 বাই এ প্লাস বি, √2 বাই এ প্লাস বি। এবার কেউ যদি বলে আমরা এ বির ভ্যালু জানি না, তাহলে কি করবো? এ বির ভ্যালু তো আমরা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, তাহলে অবশ্যই মড রাখবি, কোনো অসুবিধা তো নেই তাতে, মড রাখতে কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, আমরা যেহেতু এবির ভ্যালু জানি না সেটা পজিটিভে দেবে না নেগেটিভে দেবে। এখন এবির ভ্যালু ধর এ ইকুয়ালস টু তোর কাছে -2, বি ইকুয়ালস টু ধর 1, তাহলে এ প্লাস বি তোর কাছে -1 বেরোচ্ছে, তেমন রেডিয়াসটা নেগেটিভ হয়ে যেতে পারে। তো আমাদের সচেতনতা বজায় রাখার জন্য আমরা অবশ্যই মডিউলাস ইউজ করতেই পারি অ্যান্সারে, তার জন্য কেউ কিছু বলবে না, বরঞ্চ না করলে হয়তো বললেও বলতে পারে। কারণ এবির ভ্যালু যেহেতু এখানে পজিটিভ মানে কোনো স্পেসিফিক ভাবে রেস্ট্রিক্টেড করা নেই, ফলে সেক্ষেত্রে এবির ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা নেগেটিভও হয়ে যেতে পারে মড না দিলে। যাই হোক, এবার আমরা ইকুয়েশন অফ দি সার্কেল অফ কার্ভেচার বের করব। তাহলে দে আর ফোর দি ইকুয়েশন of the circle of curvature. The equation of the circle of curvature is at origin is কি হবে y minus x minus x bar তার স্কোয়ার প্লাস y minus y bar স্কোয়ার ইকুয়ালস টু রো স্কোয়ার। জাস্ট এবার ভ্যালুগুলো বসিয়ে দিলেই পেয়ে যাবো অ্যান্সার। এক্স মানে কত, এক্স বার মানে কত 0, ওয়াই না এক্স বার মানে তো 0 নয়, এক্স বার মানে হচ্ছে 1/a প্লাস বি, আর রো বেরিয়েছে হচ্ছে এটা। এবার এখানেই আমাদের মডটা এমনিতেই উঠে যাচ্ছে, মডটা আমাদের এমনিতেই উঠে যাচ্ছে বিকজ মডিউলাস আবার স্কোয়ার, তার মানে জাস্ট অনলি এটা স্কোয়ার লিখে দিলেই হয়ে যাবে। তার মানে কত পাচ্ছি, এক্স মাইনাস 1/a প্লাস বি, ওয়াই মাইনাস 1/a প্লাস বি ইকুয়ালস টু 2/a প্লাস বি এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা পেয়ে যাবো হচ্ছে সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন, সার্কেল অফ কার্ভেচারের কিন্তু ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক এবার। তো তোদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি আমি, এই টাইপের একটা অঙ্ক তোদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখছি আমি, এটা নিজেরা করতে হবে। এখানেও কিন্তু ডাইরেক্ট তুই এক্স ওয়াই আলাদা করতে পারবি না হয়তো, ঠিক আছে, এক্স ওয়াইটা ডাইরেক্ট আলাদা করা নাও যেতে পারে, তবে যেতেও পারে, তোরা এক্স ওয়াই আলাদা করেও করতে পারিস, নিজেদের কাজ, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কি করবি এখানে, ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি। এক্স ওয়াই ইকুয়ালস টু x² + 4, কিন্তু পয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি অ্যাট 2,4 পয়েন্টে ক্যালকুলেশনটা করবে, 2,4 পয়েন্টে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, আগেরটা থেকে সোজাই হবে, মানে দেখতেই পাচ্ছি ইকুয়েশন এমন কিছু নয়। তোরা দুটো যে কোনো একটা বা আগের পদ্ধতিতে করতে পারিস, হয় ফার্স্ট মেথডে করতে পারিস, ফার্স্ট অঙ্কুরের মেথডে নর্মাল আলাদা করে নিয়ে, আলাদা করলে সেক্ষেত্রে তুই পাবি y = x² + 4/x, দেন দুদিকে ডেরিভেটিভ করলে এটা u/v মেথডে হবে ডেরিভেটিভটা। আর যদি সেকেন্ড অঙ্কের নিয়মে করতে যাস, সেকেন্ড অঙ্কের নিয়মে, তাহলে সেক্ষেত্রে তোর ডাইরেক্ট ইকুয়েশন অবস্থায় রেখেই করতে হবে, যে x/y1 প্লাস নর্মাল y/1 ইকুয়ালস টু 2x + 0, এইভাবে করতে হবে। ঠিক আছে, আমার মতে এটা এই প্রথম পদ্ধতি, এটাতেই করা ভালো, এটাতে করাটাই বেটার হয়েছে। আগেরটাতে সেকেন্ড অঙ্কটা উপায় ছিল না, তাই আমরা ওরকম ইকুয়েশন বার করে করেছি, কিন্তু নর্মালি যদি আলাদা করা যায় তো সে করেই করাটা ভালো। হয়েছে, চলে আসবো পরের অঙ্কে।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এরপর যে কোয়েশ্চেনটা আমরা লিখছি যে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল অফ কার্ভেচার অফ দি কার্ভ এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, একটা ইয়ারে আসা প্রবলেম, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি প্যারামেট্রিক কার্ভ। এটা কিন্তু আমরা যেটা করতে চলেছি সেটা কিন্তু প্যারামেট্রিক কার্ভ সংক্রান্ত প্রবলেম, ঠিক আছে, প্রবলেম অন প্যারামেট্রিক কার্ভ। হয়েছে? তো ই টু দি পাওয়ার টু টি, তার সাথে থাকছে হচ্ছে মাইনাস টু টি কস টু টি, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইন্টু সাইন টু টি। একটা পয়েন্ট অবশ্যই দেবে, সেই পয়েন্টটা আমাদের এখানে প্যারামেট্রিক ওয়েতে দিয়েছে। অ্যাট দি পয়েন্ট টি এর একটা ভ্যালুতে পয়েন্টটা বলেছে, টি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এভাবে ইকুয়েশনটা দিয়েছে। তাহলে শুরু করা যাক। ওই নিয়ম একই, নতুন কোনো গল্প নয় এখানে, একই নিয়ম, শুধু প্যারামেট্রিক কার্ভে করতে হবে। প্যারামেট্রিক কার্ভে রেডিয়াস অফ কার্ভেচার বার করার অঙ্ক তো আমরা আগে অনেক করেছি। তাহলে দি ইকুয়েশন অফ দি গিভেন কার্ভ ইজ, দি ইকুয়েশন of the given curve is x equals to e to the power minus 2t cos 2t দিয়েছে একটা, আর একটা দিয়েছে হচ্ছে y equals to, দুদিকেই লেখ কারণ আমাদের এগুলোর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু t sin 2t। তাহলে এখান থেকে আমরা dx dt বের করব। কত হবে dx dt করলে? dx dt করলে আমরা পেয়ে যাবো e to the power minus 2t, ঠিক আছে, জায়গা লাগবে, e to the power minus 2t ইন্টু মাইনাস 2 cos 2t। মানে প্রথমবারে কিন্তু আমি শুধুমাত্র e to the power minus 2t ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু t, প্লাস প্লাস এবার আমরা করতে চলেছি cos 2t জন্য, তাহলে e to the power minus 2t কে সেম রাখতে হবে তার জন্য, আর cos 2t করলে হয়ে যাবে 2 মাইনাস sin 2t, এরকম আসছে। তাহলে ওভারঅল যদি আমরা এখন মানে কম্পেয়ার করি, মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস 2t ক্যালকুলেট মানে কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে cos 2t প্লাস sin 2t। এটা হলো dx dt এর ভ্যালু। এবার চলে আসি dy dt তে কত হচ্ছে, কত দিচ্ছে dy dt, সেখান থেকে আমরা একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস 2t, তার সঙ্গে একটা মাইনাস 2 চলে আসবে, আর sin 2t যা আছে থাকলো। আবার পরেরটা করার সময় ই টু দি পাওয়ার মাইনাস 2t সেম থাকবে, sin 2t থেকে পেয়ে যাবো হচ্ছে 2 cos 2t। তার মানে এখান থেকে মাইনাস কমন যাচ্ছে না, জাস্ট 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t চলে যাচ্ছে, পড়ে থাকছে cos 2t মাইনাস অফ sin 2t। তাহলে therefore dy dx কত হবে তাহলে? therefore dy dx চলে আসছে আমাদের কাছে, dy dx চলে আসছে কত, এটাই হচ্ছে y1, সেটা dy dx আমরা পেয়ে যাচ্ছি dx মানে dy dt ডিভাইডেড বাই dx dt, এটাই তো নিয়ম।
তবেই তো ডিওয়াই ডিএক্স পাবো। ডিওয়াই ডিএক্স পেতে গেলে আমরা ডিওয়াই ডিটি করবো ডিভাইডেড বাই ডিএক্স ডিটি করবো। ডিওয়াই ডিটি ভ্যালু কত এটা? আর ডিএক্স ডিটি কত? -2 e⁻²t cos 2t প্লাস sin 2t। কাটাকুটি গেলে ভালো হতো, কিন্তু যাচ্ছে না, সেটা কিছু করার নেই। শুধুমাত্র এটা কাটছে, এই 2টা কাটছে, আর কিছুই তেমন কাটছে না এখানে। ঠিক আছে, আর কিন্তু কিছু কাটছে না। তো মোটামুটি এটাই থেকে যাচ্ছে, এখানে কিছু করার দরকার নেই, করে লাভও নেই। তো জাস্ট এটুকুনি করতে পারি, sin 2t মাইনাস cos 2t। এই যে মাইনাসটা দিয়ে গুণ করলাম, আর কিছুই না। আর নিচে থাকছে হচ্ছে sin 2t প্লাস cos 2t, জাস্ট যোগ যেহেতু আছে আমরা এইভাবে লিখতেই পারি। তো ডিওয়াই ডিএক্স টা আমরা এটা পেয়েছি। হুম, তো ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা, সেটা আমরা এই ভ্যালুটা পেলাম। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স এর করেসপন্ডিং আমরা তাহলে এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যদি পাই, এবার আমাদের কি করতে হবে? আমাদের এবার d2i dx2 বার করতে হবে। d2i dx2 কি করে পাবো? d2i dx2, তাহলে নাও y2 ইকুয়ালস টু হচ্ছে d2i dx2, মানে হচ্ছে ddx অফ y1 করতে হবে, তবে গিয়ে d2i dx2 পাবো। তার মানে ddx হবে, y1 করতে গিয়ে দেখছি y1 টা সব t এর ফাংশন আকারে অবস্থান করছে, t এর ফাংশন। তো আমি সেটাকে এক্স এর রেসপেক্টে করতে পারবো না, টি এর রেসপেক্টেই করতে হবে। আবার টি যেহেতু নিজে থেকে আমদানি করেছি, তাকে রপ্তানি করার জন্য এখন ডিটি ডিএক্স করে দিতে হবে। কারণ আমার ডিএক্স নিচে ছিল, আমি হুট করে ডিএক্স কে বাদ দিয়ে ডিটি তো লিখে দিতে পারি না এরকম ভাবে। সেটাকে অ্যাডজাস্টও করতে হবে, লিখতে অবশ্যই পারি, কিন্তু তাকে অ্যাডজাস্ট করে লিখতে পারি। ঠিক আছে, কোথাও x² + 2 রয়েছে, আমরা সেটাকে -2 করতেই পারি, কিন্তু +2 -2 দুটো করতে হবে। শুধু হুট করে একটা 2 যোগ করে দিলাম নিজে থেকে ইচ্ছা করে, এসব তো আমরা করি না, বা সেটা হয় না। যদি এক্সট্রা কিছু করতে হয়, সেটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে আগের লাইনের সঙ্গে মিল থাকে। তো y1টা কত? এইটা কিন্তু ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভই খাটনি অঙ্কটাতে, ডেরিভেটিভই কিন্তু মানে ঝামেলা করছে। তো যাই হোক, ডিডিটি অফ y1 sin 2t মাইনাস cos 2t। আচ্ছা দাঁড়া তো, এটা তো ফর্মুলা যায় কিনা দেখি তো। cos স্কোয়ার মাইনাস, না ফর্মুলায় যাবে না, ফর্মুলা যাবে না, ফর্মুলা গেলে ভালো হতো। ঠিক আছে, ফর্মুলা এখানে পড়ছে না ঠিকঠাক করে। ঠিক আছে, ফর্মুলায় পড়লে একটু কাজটা তাড়াতাড়ি হতো। কিন্তু একটা জিনিস আমরা করতে পারি, ট্যানে যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে? আমরা যদি এরকম ভাবে করি, কস দিয়ে যদি ডিভাইড করি, ধর কস দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কস মানে সাইন 2t ডিভাইডেড বাই কস 2t মাইনাস, ভ্যালু বসানোর পর কোনো সমস্যা থাকবে না, আমাদের টি এর ভ্যালু যখন 0 বসাবো তখন অনেক সিম্পলিফাই হয়ে যাবে, কিন্তু ডেরিভেটিভটা করার সময় কিন্তু একটু খাটনি করে করতে হবে। থাক, বিশেষ ঝামেলা বাড়িয়ে লাভ নেই, নর্মালি করতো। অত টি বসালে, 0 বসালে এমনিতেই ছোট হয়ে যাবে তখন। কর এমনি কর, cos sin 2t মাইনাস cos 2t ডিভাইডেড বাই sin 2t প্লাস cos 2t। কারণ আমরা চাইলেও একেবারে ছোট করতে পারবো না, এখানে আবার ডিটি ডিএক্স আছে, সেটা আবার বসাতে হবে, সেই একই গন্ডগোল হবে, দরকার নেই, নর্মাল করতে থাক। এবার এটাকে টি এর স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে, খুব ধরে ধরে করতে হবে এখানটা। টি এর স্কোয়ার ডেরিভেটিভ হলে এটা আমাদের কাছে চলে আসছে sin 2t মাইনাস cos 2t, ডেরিভেটিভ উপরেরটা আগে হবে, তাহলে sin 2t নিচের পোর্শনটা সেম থাকবে, ইউ বাই ভি মেথডে হবে।
এবার সাইন টু টি ডেরিভেটিভ 2 cos 2t মাইনাসে মাইনাসে প্লাস 2 sin 2t মাইনাস, এবার উপরের পোর্শন সেম থাকবে, নিচের পোর্শনের ডেরিভেটিভ হবে উপরের পোর্শন সেম থাকবে, নিচের পোর্শনের ডেরিভেটিভ হবে। তো সেটা করতে গিয়ে আমি কত পাবো এখান থেকে? 2 cos 2t মাইনাস 2 sin 2t ডিভাইডেড বাই sin 2t প্লাস cos 2t হোল স্কোয়ার। ইউ বাই ভি মেথডে যেরকম করতে হয় সেটাই করেছে, কিন্তু কোনো এক্সট্রা কিছু করা হয়নি এখানে। আর সঙ্গে থাকবে ডিটি ডিএক্স, সঙ্গে থাকবে ডিটি ডিএক্স। এবার ডিটি ডিএক্স এর ভ্যালু একটা এখানে বের করা হয়েছে, সেটা ডিএক্স ডিটি বের করা হয়েছে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস 2t cos 2t প্লাস sin 2t। তাহলে তার আবার অনন্যক, তার রেসিপ্রোকাল হিসেবে এখানে থাকবে, বিকজ ডিটি ডিএক্স আছে আর ওটা ছিল ডিএক্স ডিটি, আর ওটা ছিল হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে তার সাথে 1/1 ডিভাইডেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2t। সঙ্গে কত ছিল? সঙ্গে ছিল হচ্ছে আমাদের cos 2t প্লাস sin 2t, cos প্লাস sin, তো এই একই sin 2t প্লাস cos 2t। তাহলে দিস ইকুয়ালস টু, এখান থেকে দেখ এবার সিম্পলিফাই তাড়াতাড়ি করবো, এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, তার মানে ওভারঅল পুরোটা থেকেই 2 কমন যাচ্ছে, সেই 2 এই 2 এর সঙ্গে কেটে যাচ্ছে, তার মানে 2টা এখানে আর থাকলো না। ঠিক আছে, 2 এখানে থাকলো না, তার পরিবর্তে যেটা থাকলো সেটা হচ্ছে 2 তো থাকলো না, ভালো কথা। তার মানে এখান থেকে আমরা দেখ 2 না থাকলে পেয়ে যাচ্ছি sin 2t প্লাস cos 2t তার হোল স্কোয়ার। আবার এখানে সাইন মাইনাস কজ আছে, কজ আছে, এখানে কজ মাইনাস সাইন আছে, এটাকে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তাই তো এটা প্লাস হয়ে যাবে। তাহলে সেই প্লাস হয়ে এখানে থাকবে হচ্ছে সাইন মাইনাস কজ, সাইন 2t মাইনাস কজ 2t তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 2 যেটা কমন নেওয়া ছিল সেই 2টা তো কাটছে, সেই 2টা কার সঙ্গে কাটবে? এর সঙ্গে কাটবে। তাহলে এখানে 2 ই টু দি পাওয়ার মাইনাস 2t, একটা মাইনাস ছিল সেটা বসবে, মাইনাস ছিল সেটা বসবে, মাইনাস কমন নিয়েছিলাম, ঠিকই আছে। আর এখানে সাইন 2t প্লাস cos 2t, তার এখানে একটা স্কোয়ার আছে আর এখানে একটা পাওয়ার নিয়ে আছে, তার মানে কিউব বসে গেল। ভালো করে দেখবি, ভুল হতে পারে, কোথাও ভুল হলে বলবি, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবি। 2 2 কাটছে, আমি লিখতে পারি ই টু দি পাওয়ার, এটা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ নিচে মাইনাসে আছে, তাহলে পাশে গেলে প্লাসে চলে আসছে। এবার ফর্মুলা পড়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। এটা থাকছে, আর নিচে থাকছে হচ্ছে ঠিক আছে। আর এই পোর্শনটা তো 1 স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফর্মুলায় পড়ে গেল। ঠিক আছে, ব্যাস এইবার আমরা টি ইকুয়ালস টু 0 এখানে বসাবো, তাহলে দেখি কি আসছে। টি ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে কি আসছে এবার দেখি। তাহলে দেয়ার ফোর, তাহলে y1 at t equals to 0 সেটা কত হচ্ছে বল, আর y2 at t equals to 0 কত হচ্ছে বল। তাহলে y1 at t equals to 0, y1টা হচ্ছে বড় ফর্মুলাটা, এই যে এটা,
সাইন টু টি মাইনাস কস টু টি সাইন টু টি প্লাস কস টু টি সেটা, সেখানে টি ইকুয়ালস টু জিরো বসাচ্ছিস, তার মানে তোরা পাচ্ছিস হচ্ছে সাইন জিরো মাইনাস কস জিরো ডিভাইডেড বাই সাইন জিরো প্লাস কস জিরো। সাইন জিরো মানে জিরো মাইনাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি মাইনাস ওয়ান। ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, অ্যান্ড ওয়াই টুর ভ্যালু কত? ওয়াই টুর ভ্যালু কত? তাহলে মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার জিরো এসে যাচ্ছে, ডিভাইডেড বাই সাইন জিরো প্লাস কস জিরোর হোল কিউব, তাহলে মাইনাস টু, এটাও ওয়ান, আর নিচে জিরো প্লাস ওয়ান এর হোল কিউব মানে ওয়ানই হবে, তাই তো? তার মানে আলটিমেটলি আমাদের মাইনাস টুই দিচ্ছে। তাহলে একটা মাইনাস ওয়ান একটা মাইনাস টু, তো এতক্ষণে আমরা অ্যাকচুয়াল জায়গাটা পেলাম। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে দেওয়ার ফোর বা লেট এক্স বার কমা ওয়াই বার be the coordinates of center of curvature of the curve at t equals to 0. তাহলে দেয়ার ফোর, তাহলে এক্স বারের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার at the point t equals to 0, and y bar is y plus 1 by y2 into 1 plus y1 square at t equals to 0. ভ্যালুগুলো উপর থেকে ধরে বসিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু এক্স এর ভ্যালু টি ইকুয়ালস টু জিরোতে কত সেটা কিন্তু আমাদের লাগবে। টি ইকুয়ালস টু জিরোতে এক্স এর ভ্যালু কিন্তু ভুল করে অনেকে যেটা করবে জিরো বসিয়ে দেবে, জিরো বসিয়ে দিলেই কিন্তু গেল। জিরো হবে কি হবে না সেটা দেখে নিতে হবে, জিরো হতেই পারে, নাও যে হবে না সেরকম কোনো কথা নেই, কিন্তু টি এর ভ্যালুটা জিরো বলে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো সেটা কিন্তু হবে না। তোমাকে দেখে নিতে হবে এক্স এর ভ্যালু আলটিমেটলি কত। যেমন এক্স এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু এক্স এর ভ্যালুটা কত? এক্স ছিল হচ্ছে আমার কাছে ই টু দি পাওয়ার মাইনাস টু টি সাইন টু টি, ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস টু টি ছিল, নট সাইন টু টি, কস টু টি। তাহলে এক্স এট টি ইকুয়ালস টু জিরো কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস জিরো কস জিরো, তার মানে হয়ে যাবে ওয়ান, ঠিক আছে? তার মানে জিরো হলো না কিন্তু ওয়ান হলো, সাইন হলে জিরো হতো, যেমন ওয়াইটটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে বসে যাচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু, আর এটা তো হচ্ছে তার মানে ওয়ান প্লাস অফ মাইনাস ওয়ান স্কোয়ার, মাইনাস আপই হবে ইন্টু টু, তার মানে এত কিছু করে জিরো বেরোচ্ছে, এক্স বারের মানটা বেরোচ্ছে হচ্ছে জিরো। এবার চলে আসবো ওয়াই বারের ক্ষেত্রে, ওয়াই বারের ভ্যালুটা কত বেরোচ্ছে দেখি, ওয়াই বারের ভ্যালুটা কত বেরোচ্ছে এবার দেখা যাক। তো ওয়াই বারটা কত হচ্ছে, ওয়াই এর মানটা কত? ওয়াই ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু টি সাইন টু টি, তাহলে ওয়াই আর টি ইকুয়ালস টু জিরো কত বেরোচ্ছে? টি ইকুয়ালস টু জিরোতে ওয়াই এর মানটা কত? জিরো হচ্ছে, ওয়াইটা জিরো হচ্ছে, তার মানে পেয়ে গেলাম হচ্ছে মাইনাস হাফ আর ইন্টু টু, তার মানে মাইনাস ওয়ান, ওয়াই বারের ভ্যালুটা বেরোচ্ছে মাইনাস ওয়ান।
এবার চলে আসবো রেডিয়াস অফ কার্ভেচারের সময়। রেডিয়াস অফ কার্ভেচারে কি বেরোবে দেখি। দি রেডিয়াস অফ কার্ভেচার the radius of curvature of the curve at origin, না অরিজিন ছিল, কোথায় ছিল অরিজিন? অরিজিন বললে হবে না, টি ইকুয়ালস টু জিরো বলতে হবে, অরিজিন বলাটা ভুল বলা। টি ইকুয়ালস টু জিরো মানে মোটেও অরিজিন না। টি ইকুয়ালস টু জিরো, জিরো কমা জিরো দিত, পয়েন্টটাকে এক্স ওয়াই করেসপন্ডিং করতো, তাহলে সেক্ষেত্রে অরিজিন বলতে পারতাম। কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান বেরিয়েছে আর ওয়াইটা জিরো বেরিয়েছে, তার মানে এখানে পয়েন্টটা যদি বলতেই হয় ওয়ান কমা জিরো বলতে হবে। ঠিক আছে, মোটেও অরিজিন বা জিরো জিরো বলা যাবে না। তাই ভুল হওয়ার ক্ষেত্রে আমরা টি ইকুয়ালস টু জিরোই বলছি, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। আমি লিখে রাখছি দ্যাট ইজ ওয়ান কমা জিরো পয়েন্ট। সেটা কত হবে? রো ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু, আচ্ছা, হোল টু দি পাওয়ার থ্রি বাই টু অ্যাট টি ইকুয়ালস টু জিরো। যদি নেগেটিভ বেরোয় তো মডুলাস দিয়ে দেবো। তার মানে কত? ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই মাইনাস টু। তো মডিউলাস লাগবে কারণ নিচে মাইনাস আছে। তার মানে এটা টু, টু টু দি পাওয়ার থ্রি বাই টু, অনেকবারই একই জিনিস ঘটছে। ঠিক আছে, মডিউলাসের জন্য মাইনাস উঠে গেল, টু রুট টু বাই টু, তার মানে আবারও সেই রুট টু। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে মানে রুট টুটা খুব ওতপ্রোতভাবে জড়িত, বেশিরভাগ ক্ষেত্রে রুট টুই চলে আসছে রেডিয়াসটা। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশন অফ দি কার্ভেচার লিখে দিই, সার্কেল অফ কার্ভেচার, তাহলে হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর ইকুয়েশন অফ circle of curvature is, therefore equation of circle of curvature is x minus x bar, কিন্তু কোন পয়েন্টে? কার্ভেচার at t equals to 0 is, কারণ একটা কার্ভের একটাই মাত্র সার্কেল অফ কার্ভেচার হয় না, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কার্ভেচার হয়। ঠিক আছে, একটা কার্ভ রয়েছে, ঠিক আছে, এরকম টাইপের যদি একটা কার্ভ থাকে, ধর এরকম টাইপের একটা কার্ভ রয়েছে, তো সেই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সার্কেল অফ কার্ভেচার আমরা ড্র করতে পারি। প্রতি কটা পয়েন্টে আমরা সার্কেল অফ কার্ভেচার কিন্তু এখানে ড্র করতে পারি। যেমন আমি এরকম জায়গাতে বলতেই পারি একটা সার্কেল অফ কার্ভেচার আছে, প্রতিটা পয়েন্টেই আছে ইনফ্যাক্ট, কিন্তু সব তো আর বলা সম্ভব না। আমি ধরলাম এরকম জায়গাতে একটা বলতে পারি, কিংবা এরকম একটা, কিংবা এখানে একটা। ঠিক আছে, এই কনকেভ জায়গাগুলোতেই যে শুধুমাত্র আছে তা নয়, প্রতিটা জায়গাতেই থাকতে পারে। এবার তাদের তো একটা সেন্টারও রয়েছে, তাদের তো একটা করে সেন্টার রয়েছে। ঠিক আছে, সার্কেল অফ কার্ভেচার যেমন আছে, তাদের তো একটা করে সেন্টার রয়েছে। এই সেই সেন্টারগুলোর একটা লোকাস হয়, সেই সেন্টারগুলোর একটা লোকাস হয়। মানে ধর সেটা সেন্টারগুলোকে জয়েন করলে আমরা সামথিং এরকম কোন একটা লাইন পাচ্ছি, এরকম কোন একটা কার্ভ পাচ্ছি। নেক্সট দিনের ক্লাস আমার এখান থেকেই শুরু হবে। এরকম কোন একটা যদি কার্ভ পাই, সেই কার্ভের একটা বিশেষ নাম রয়েছে, সেটাকে বলা হয় ইভলিউট। ইভলিউট বলা হয়। ঠিক আছে, একটা কার্ভের করেসপন্ডিং যত সার্কেল অফ কার্ভেচার রয়েছে, সেই সার্কেল অফ কার্ভেচারের যে সেন্টার অফ কার্ভেচার, সেই সেন্টার অফ কার্ভেচারের যে লোকাস, মানে সেই সেন্টার অফ কার্ভেচার গুলো যে সঞ্চার পথের উপর অবস্থিত, সেই সঞ্চার পথটাকে বলা হয়, সেই লোকাসটাকে বলা হয় ইভলিউট। ইভলিউট। ঠিক আছে, ইভলিউটের অঙ্কও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যেটা বলছিলাম, এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার
ইকুয়ালস টু রো স্কোয়ার, তার মানে এক্স মাইনাস এক্স বার বেরিয়েছিল হচ্ছে, এক্স বার বেরিয়েছিল হচ্ছে 0, আর ওয়াই বার বেরিয়েছে কত, -1, আর রো বেরিয়েছে কত, √2। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2। তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি কার্ভ। দিস ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি কার্ভ। কার্ভ বলতে মানে সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন এটা, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা সেন্টার অফ কার্ভেচার এবং সার্কেল অফ কার্ভেচার বের করতে হয়। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার এবং রেডিয়াস অফ কার্ভেচারকে একত্রে করে আমাদের সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন কিন্তু এইভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে শুধুমাত্র আমি সার্কেল অফ কার্ভেচার নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা করব, সেটা হচ্ছে ইভলিউট। ঠিক আছে, সার্কেল অফ কার্ভেচারের আরো কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমি করাবো, কিন্তু মোস্ট যেটা ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ইভলিউট, সেটা সম্পর্কে নেক্সট ক্লাসে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমরা ইভলিউট যে জায়গাটা, মানে পুরো এত কিছু যা করলাম সবার কালেকশন, সেটা হচ্ছে ইভলিউট। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে এখন ক্যান্সেল করছি তাহলে।